এবারে এক নয়, কার্যত জোড়া বিষধর কেউটে সাপ উদ্ধার করল পরিবেশ কর্মী ও বন্যপ্রাণ সংরক্ষণকারীরা। জানা গেছে, বাগনান ২ নম্বর ব্লকের রবিভাগ পশ্চিম পাড়ায় খালে মাছ ধরার জন্য মুগুরি বসিয়েছিল রাজু ধারা। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে গিয়ে দেখে তাতে পড়ে রয়েছে 2টি জোড়া বিষধর কেউটে সাপ। এদিকে এই এলাকার বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত জানা, গ্রামবাসী কুন্তল ধারা এই বিষধর কেউটে সাপ দুটিকে উদ্ধারের জন্য খবর দেয় হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য তথা বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে। এদিকে খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় চিত্রক প্রামাণিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না, সুপ্রকাশ আদক। এদিকে সাপ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় প্রচুর ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা। কারণ ঘটনাস্থলের কাছেই রয়েছে রবিভাগ পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়। এদিকে উৎসাহের সঙ্গে সাপ উদ্ধার দেখতে থাকে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। যদিও জোড়া কেউটে সাপ উদ্ধারের পর পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না, সুপ্রকাশ আদক সেখানে থাকা ছাত্রছাত্রীদের পাশাপাশি ওই এলাকার গ্রামবাসীদেরও সচেতন করে। বন্যপ্রাণ রক্ষার পাশাপাশি সাপে কাটলে কী করণীয় সে বিষয়ে সাপ উদ্ধারে গিয়ে গ্রামের এই স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহ ভালোবাসায় আপ্লুত পরিবেশ কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি বাগনান 2 ব্লকের রবিভাগ পশ্চিম পাড়ায়। তো এখানে রাজু ধারার এই মুগরির ভেতরে 2টি কেউটে সাপ বা মনোক্লেট কোবরা ধরা পড়ে। তো এখান থেকে কুন্তল ধারা ও আমাদের রঞ্জিত দা, বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত দা আমাদের সাথে যোগাযোগ করে যে 2টি কেউটে সাপ পড়েছে, এদের উদ্ধার করতে হবে। তো তৎক্ষণাৎ আমি, সুমন্ত দাস, রঘুনাথ মান্না, সুপ্রকাশ আদক আমরা এসেছি। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যেখানে আমরা রেস্কিউ করছিলাম তার পেছনেই প্রাইমারি স্কুল। তো আমরা সাপ দুটি কেয়ারফুলির সাথে রেস্কিউ করেছি এবং এদেরকে আবার লোকালয়ের বাইরে জঙ্গলে ছেড়ে দেবো আমরা। তো প্রথমেই বলি যে আমাদের এলাকায় যে সমস্ত সাপ থাকে সব সাপ কিন্তু বিষধর নয়, মাত্র 4 থেকে 5টি প্রজাতির সাপ বিষধর। তার মধ্যে কেউটে, গোখরো, চন্দ্রগোড়া, কালাজ এবং শাঁখামুটি, এছাড়া অন্য কোনো সাপ কিন্তু তাদের বিষ নেই। এবং আমরা যদি সব সাপকে মেরে দিই তাহলে কিন্তু বাস্তুতন্ত্র নষ্ট হবে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তাই যে কোনো সাপ যদি কারোর বাড়িতে আটকা পড়ে বা কোনো মুগরিতে পড়ে আমাদেরকে খবর দিলে বা বন দপ্তরকে খবর দিলে আমরা রেস্কিউ করে নিয়ে যাব। এবং আমরা কিন্তু সাপুড়ে নয়, আমরা যে যার কাজ করি, এর বাইরে আমরা বন্যপ্রাণ এবং পরিবেশ সংরক্ষণের সাথে যুক্ত নেই। গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ছে, শীতকালে শীত পড়ছে না। আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু আগামী দিনে এক ভয়ঙ্কর পরিবেশের সমস্যার মধ্যে এরা পড়বে। তাই আগামী প্রজন্মকে সুস্থ পৃথিবী দেওয়ার লক্ষ্যে আমরা পরিবেশ ও বন্যপ্রাণকে রক্ষা করি, যাতে আমরা এদেরকে একটা সুস্থ পৃথিবী দিতে পারি। এবং কাউকে যদি বিষধর সাপ কামড়ে দেয় তাহলে কোনো ওঝা গুনিনের কাছে নয়, সরাসরি নিকটের সরকারি হাসপাতালে যাবেন, একমাত্র সেখানেই কিন্তু চিকিৎসা সম্ভব। আমরা কুন্তল দা, রাজু দা, রঞ্জিত দা সাথে এই গোটা গ্রামের সমস্ত মানুষকে এবং এই প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী, তাদের মাস্টারমশাইয়ের কাছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে। এবং এই বাচ্চারা সচেতন হলে কিন্তু আগামী দিনে কিন্তু আমরা সবাইকে একটা সুস্থ পৃথিবী দিতে পারবো। এবং শুধু সাপ নয়, এলাকায় যদি বাগরোল, বনবেড়াল, ভাম, নেউল, গোসাপ যদি থাকে এদেরকে থাকতে দিন, অযথা এদেরকে মারবেন না, কারণ এরাই কিন্তু এই বিষধর সাপকে খেয়ে তার সংখ্যা নিয়ন্ত্রণ করে। এছাড়া কেউ কচ্ছপ খাবেন না, কারণ কচ্ছপও কিন্তু খাওয়া আইনত অপরাধ। এছাড়া কোনো বাচ্চারা গাছ থেকে পাখির বাসা ভাঙবে না বা বাচ্চাদের পারবে না, তাদেরকে প্রকৃতিতেই থাকতে দেবে। এবং এলাকায় যদি কোনো সাপুড়ে আসে বা শিকারি আসে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা তৎক্ষণাৎ এসে সেই পরিস্থিতিটাকে সামাল দেব।